আজকের সকালটা একটু অন্যরকম। আজ আমি চলে এসেছি দেওঘরের ঠাকুরবাড়ি। অনেকে হয়তো জানেন না ঠাকুরবাড়ি কি। দেওঘরের ঠাকুরবাড়ি হলো শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের লীলাক্ষেত্র, যা এখন ঠাকুরবাড়ি নামে পরিচিত। দেশ বিদেশে অনেক সেন্টার রয়েছে, আর তাদের হেডকোয়ার্টার হলো এই দেওঘরের ঠাকুরবাড়ি। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর হলেন শ্রী রাম, শ্রী বুদ্ধ, শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ সবার মিলিত রূপ। সেই জন্যে তাকে অবতারী পুরুষ রূপেও গণ্য করা হয়। আর তিনিই হলেন এই সৎসঙ্গের প্রতিষ্ঠাতা। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী শ্রী বৈদ্যনাথ ধাম বা বাবা ধামের দর্শন। আপনারা যদি সেই ভিডিও এখনো অবধি না দেখে থাকেন, অবশ্যই সেই ভিডিও দেখে নিন। বৈদ্যনাথ ধাম দর্শন করে আমি চলে এসেছিলাম ঘণ্টাঘরের সামনে। এই হচ্ছে বৈদ্যনাথ ধামের কাছাকাছি ঘণ্টাঘর এরিয়া। এখান থেকে আপনারা বাঁ দিক বরাবর সোজা চলে আসবেন। এখান থেকে আপনারা অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম বা সৎসঙ্গ যাওয়ার জন্যে গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রম অবধি টোটোর ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা। আপনারা রিজার্ভ করেও 100 টাকার মাধ্যমে চলে যেতে পারেন। এখান থেকে দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আপনারা যদি ডাইরেক্ট যেতে চান যোশীডি জংশন থেকে, তাহলেও আপনারা চলে যেতে পারেন। যোশীডি জংশন থেকে সাতসাং অবধি গাড়ি ভাড়া নেয় 150 টাকা। আপনারা রিজার্ভ করেও যেতে পারেন। আর যদি আপনারা একা একা যান সিঙ্গেল, তাহলে জনপ্রতি পড়ে 50 টাকা করে। ঘণ্টাঘর থেকে 5 মিনিট এগিয়ে এখান থেকে আমরা পেয়ে যাব আমাদের টোটো। তাই করে আমি যাব এখান থেকে সৎসঙ্গ আশ্রম অবধি, আর আপনাদের ঘুরে দেখাবো সেই আশ্রম। उधर पे देखने के लिए क्या क्या है, और देखने के लिए और क्या क्या है? सत्संग आश्रम है, नंदन पहाड़ हो गया है, तपोवन हो गया है। पूरा घुमाने के लिए कितना चार्ज लेते हो? पूरा कहाँ घूमिएगा बोलिएगा। पूरा जो जो साइट थी ना, देखिए आप हम आपको बता देते हैं। तपोवन जाइएगा, हाँ वहाँ से फिर आएंगे सत्संग ले जाएंगे, हाँ नंदन पहाड़ ले जाएंगे, और फिर यहाँ आपको घुमा के लाकर छोड़ेंगे। हाँ 700 रुपये। अच्छा, और 4 आदमी रहेगा तो एक ही लगेगा ना? हाँ, 4 आदमी रहेगा भाई। मैंने वो मान के बोला नहीं, आपको रिजर्व का भाड़ा बोल दिया। अच्छा, 800 रुपया में। अच्छा अच्छा अच्छा। कहाँ तक जा रहे हो? आप मेरे को आगे तक छोड़ सकते हैं? মাত্র 15 মিনিট টোটোয় যাত্রা করে চলে এলাম বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র দেওঘরের সৎসঙ্গ আশ্রমের একদম সামনে। এটি হলো প্রবেশ দুয়ার। আপনারা যখন এখানে আসবেন, আপনাদের নাম এন্ট্রি করতে হবে, আর আপনাদের সাথে যদি লাগেজও থাকে তা রাখারও জায়গা আছে। এখানে রিসেপশন করা রয়েছে। আপনারা লাগেজ রেখেও এই অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রমে প্রবেশ করতে পারেন। 1946 সালের 2রা সেপ্টেম্বর শ্রী শ্রী পরম পূজ্য অনুকূল ঠাকুর বর্তমানের বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর থেকে সপরিবারে এবং তার ভক্তদের নিয়ে চলে আসেন এই দেহঘরে।
তৎকালীন সময় ভারত তখনও অবিভক্ত। দেওঘরের এই রুক্ষ মাটিকে তিনি তার আধ্যাত্মিক শক্তি ও ভক্তদের ভালোবাসায় এক স্বর্গীয় উদ্যানে পরিণত করেন, যা এখন আপনাদের চোখের সামনে। মানুষের জীবন গঠন, শিক্ষা, কৃষি, বৈবাহিক সম্পর্ক এবং সংস্কৃতির এক অপূর্ব মিলনক্ষেত্র হয়ে ওঠে এই সৎসং আশ্রম। আজ দেশ বিদেশ জুড়ে প্রায় 20,000-এরও বেশি শাখা রয়েছে এই সৎসং আশ্রমের, আর তার প্রধান শাখা হলো এই দেওঘরের সৎসং। এটি নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর। আশ্রমের মধ্যে আপনারা একটা ছোট চিড়িয়াখানার মতো দেখতে পাবেন। এখানে শুধুমাত্র মানুষকে ভালোবাসা হয় তা নয়, এখানে পশু পাখি সমস্ত জীবকেও ভালোবাসা হয়। এই যে একটা টিয়া পাখি, এখানে বিভিন্ন রকমের টিয়া পাখি রয়েছে, ক্যামেরায় হয়তো সবটা বোঝা যাচ্ছে না। আর এটি হচ্ছে একদম কস্টলি, খুব দামি পাখি, ম্যাকাও। দুখানা ম্যাকাও, মেল অ্যান্ড ফিমেল। এই পাখিগুলোর দাম অনেক বেশি, আর কি সুন্দর দেখতে। এখানে সাথে সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন একটা হচ্ছে যে সুন্দর ঝর্ণার মতো। এটা এখানে রয়েছে একটা প্রাকৃতিক ঝর্ণাই, আমি ঠিক বলতে পারবো না এটা প্রাকৃতিক না কৃত্রিমভাবে তৈরি হয়েছে, কিন্তু আমি যখন গেছিলাম তখন একদমই শীতকাল, সেই জন্যে একদম ঝর্ণার জল ছিল না। আপনারা যখন এখানে আসবেন হাতে প্রায় 2 থেকে 3 ঘন্টা নিয়ে আসবেন। পুরো আশ্রমটা ঘুরে দেখতে আপনাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই লাগবে। এখানে এছাড়াও রয়েছে প্রসাদের ব্যবস্থা। সেই প্রসাদের ঘরের নাম হলো আনন্দবাজার। আনন্দবাজারে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষকে মহাপ্রসাদ বা অন্নভোগের ব্যবস্থা করা থাকে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্যও এখানে রয়েছে প্রচুর গেস্ট হাউস। এছাড়া রয়েছে দাতব্য চিকিৎসালয়, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ঠাকুরের বাণী এবং বিভিন্ন আধ্যাত্মিক বই প্রকাশের জন্য রয়েছে সৎসং প্রেস ও পাবলিশিং হাউস। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র এবং তার জীবনের নানা মুহূর্ত ছবি তুলনা করে রাখা রয়েছে তার স্মৃতি সংগ্রহশালায়। এখানে রয়েছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ব্যবহৃত অনেক দামি দামি গাড়ি, প্রায় 200টির বেশি গাড়ি রয়েছে। এইসব জায়গায় ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। আপনারা যখন আসবেন অবশ্যই তার গাড়ির সংগ্রহশালাটি দেখতে পাবেন। সেই গাড়ি সংগ্রহশালা যেসব গাড়ি আছে তা এখন আর পৃথিবীর কোথাও দেখা যায় না। শুধুমাত্র ভাবা যায় যে সেই সময়, আজ থেকে প্রায় 70 বছর আগে, সেই সময় সেই সব গাড়ি চলতো। মানে কতটা পরিমাণ তিনি ধনী ছিলেন। আমাদের এই ভারতের মধ্যে অনেক অনেক ধনী মানুষ রয়েছেন, কিন্তু ভারতে এত অর্থ ব্যবস্থা অন্যান্য দেশ এতটা কম ভাবে দেখায়, বলে ভারত গরিবের দেশ। ভারত একদমই গরিবের দেশ নয়। ভারতের কিছু মানুষের কাছে এত পরিমাণ ধন সম্পদ ছিল যা হয়তো পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের কাছেও নেই। আপনারা এখানে হাঁটতে হাঁটতে চলে আসবেন। এখানে রয়েছে কিছু আরো সংগ্রহশালা, যেখানে অনেক রকমের ছোট ছোট জীবজন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা এই পথ বরাবর একদম চলে আসবেন আশ্রমের শেষের দিকে। এখানে আপনারা দেখতে পাবেন একটা ট্রেনের বগি। এই ট্রেনের বগিটা কোনো রেল মিউজিয়াম নয়। এই ট্রেনে করে প্রথম কলকাতার থেকে দেওঘর এসেছিলেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর, আর তার স্মৃতির উদ্দেশ্যে সেই ট্রেনের যে বগিতে তিনি এসেছিলেন সেই কামরাটি সংরক্ষিত করা আছে। মানে ভাবা যায় একটি মানুষ যার জন্যে
আমাদের ইন্ডিয়ান রেল তার একটি ট্রেনের পুরো কোচ দান করেছেন। এখনকার দিনকে এইসব ভাবা একদমই যায় না। আপনারা এখানে এলে প্রচুর পরিমাণে ফুলের গাছ দেখতে পারবেন। এই জায়গাটায় আপনি ধর্ম ছাড়ুন, আপনি অনুকূল চন্দ্র ঠাকুরের ভক্ত হওয়া ছাড়ুন, সব কিছু ছেড়ে দিন। শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ যদি আপনার ভালো লাগে, এই জায়গাটি অবশ্যই আসুন। এতক্ষণ আমি আপনাদের শোনালাম শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের এখানে কত সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই হলো সেই বাস, যে বাসে করে নিয়মিত আসতেন কলকাতার থেকে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর এই দেওঘরে। তার স্মৃতির উদ্দেশ্যে এই বাসটিও সংরক্ষিত করা রয়েছে। অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রমটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানে সবসময় একটা মিউজিক বাজছে। কপিরাইট এসে যাওয়ার জন্য সেই মিউজিকটি আমি চালাতে পারলাম না। আপনারা এখানে এলে অবশ্যই ফিল করবেন। কিন্তু এখানে একটা নেগেটিভ দিক রয়েছে, যেটা আমি এখানে তুলে ধরতে চাই। হয়তো অনেক অনুকূল চন্দ্র ঠাকুরের ভক্তরা আমার এই ভিডিওটি দেখবেন, তারা হয়তো আমার এই জিনিসটাকে খারাপ মনে করবেন, কিন্তু এই জিনিসটা না তুলে ধরলে হয়তো ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। এখানে প্রত্যেকটা মানুষ যারা শুধুমাত্র দর্শনের জন্য এসেছে, যেমন আমার মতো কাউকে, এনারা জোর করে এখানকার এখানের এই অনুকূল চন্দ্র ঠাকুরের এই আশ্রমের দীক্ষা নেবার জন্য জোর করছেন। তার ভক্তরা অবশ্যই খুব ভালো, তার ভক্তদের নিজস্ব একটা চিন্তা ভাবনা রয়েছে, তারা অবশ্যই খুব সুন্দরভাবে থাকুন ধর্ম নিয়ে। কিন্তু যারা ট্যুরিস্ট, যারা শুধুমাত্র দেখতে এসেছেন, যাদের এখানের কোনো রকম দীক্ষা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাদের জোর করাটা এক ধরনের পাপ কাজ। তাদের জোর একদমই করা উচিত নয়। যদি কোনো ভক্ত করে থাকেন, তাদের বলবো প্লিজ করবেন না। এতে মানুষ এসে যতটা খুশি হচ্ছে, তার থেকে বেশি অখুশি হচ্ছে। মানুষ কোন ধর্মে যাবে, কোন দীক্ষায় দীক্ষিত হবে, সেটা তার সম্পূর্ণ নিজের চিন্তা ভাবনা। এখানে আমরা কেউ কাউকে জোর করতে পারিনি। এটা হয়তো এখানকার কর্তৃপক্ষ চান না, কিছু দর্শক হয়তো তাদের মনোভাব থেকে হয়তো বলে ফেলেছেন, কিন্তু এই জিনিসটা অ্যাভয়েড করবেন। যার ভালো লাগবে সে অবশ্যই দীক্ষা লাভ করবে, সেখানে কাউকে জোরের দরকার নেই। আপনারা এই সৎসঙ্গ আশ্রম ঘুরে দেখতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা লাগবে। আর এটি হচ্ছে সেই মূল কেন্দ্র, যেখানে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের ছবি রয়েছে। এখানে প্রসাদও বিতরণ করা হয়, কিন্তু আমাকে এখানে দীক্ষা নেওয়ার জন্য এতটা জোর করা হয়, আমি সব ছেড়ে চলে আসি। আপনাদের কেমন লাগলো আশ্রমটি অবশ্যই জানাবেন। ফিউচারে হয়তো আমি আবারও যাব। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লেগেছে আমার। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।